হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। দেখো, সামনেই ভোট রয়েছে। ভোটের জন্য একেই গরম, তার মধ্যে আরো গরম বেড়ে গেছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, টিভি খুললে আলোচনা সমালোচনা বিভিন্ন রকম। এ ওকে কটাক্ষ করছে, ও একে কটাক্ষ করছে। তার মধ্যে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তো অনেক বড় বড় নামি দামি স্টার সুপারস্টার রয়েছেনই রাজনীতির সাথে। আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে হয়তো চোর বলছে, কেউ আবার সৌজন্যতার রাজনীতি করছে, হেসে উড়িয়ে দিচ্ছে, তাকেই হয়তো ওআরএস খেতে বলছে গরমে, আবার শরবত খেতে বলছে। আশা করছি কার কথা বলছি তোমরা বুঝতে পারছো। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সৌমিত্র স্যার একটা ইন্টারভিউ আমি পড়লাম। সেটা অ্যাকচুয়ালি ইন্টারভিউটা তোমরা হয়তো অনেকেই পড়ে নিয়েছো, কিন্তু কিছু পয়েন্টস রয়েছে যে পয়েন্টস গুলো দেখে আমার সত্যি ভালো লাগলো, যেটা আমার মনে হয় যে হাইলাইট হওয়া উচিত, যেটা নিয়ে কথা বলা উচিত। যারা যেসব বুদ্ধিজীবী বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আমার এই চ্যানেলেরও সাবস্ক্রাইবার্স রয়েছে, যারা কথা বললে হয়তো বিষয়টা নিয়ে সত্যি গুরুত্ব হবে, অন্তত একটা এক্সটেন্ট অব্দি হয়তো মানুষ দেখবে, শুনবে। সেটা খুব গুরুত্বপূর্ণ দিক, এবং সেটা আমারও মনে হয়, এবং প্রতিটা মানুষের জীবনের দিক। সেখান থেকে সৌমিত ঈশার মতন স্টাররা, তারাও সেই জিনিসটা বুঝতে পারছে, তারাও কিন্তু সেখান থেকে দূরে নেই, তারাও জিনিসটা ফিল করছে, মানে তাদের অসুবিধা হচ্ছে। স্টার সুপারস্টার সবাই জিনিসটা নিয়ে ভুগছে। সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি, মানে আমাদের জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, সেটা তোমরা গ্যাসের বলতে পারো, যে কোনো জিনিসের তোমরা বলতে পারো, সেই জিনিসটা কিন্তু প্রতিটা মানুষেরই আজকে নাবিশ্বাস উঠছে। মানে আজকে একটা রান্নাঘরে একটা কাকিমা, হয়তো সে হয়তো কোথাও হয়তো কাজ করে, হয়তো মাঠে ঘাটে কাজ করে, লোকের বাড়িতে কাজই করে। তো তাকে তো গ্যাসটা, তার জন্য তো দামটা আলাদা হচ্ছে না, তার তো সেম যে টাকা দিয়ে গ্যাস কিনছে স্টার সুপারস্টাররা, সেই টাকা দিয়েই তো ওই গরিব মানুষটাকেও গ্যাসটা কিনতে হচ্ছে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অর্থনৈতিক দিক থেকে আমরা তো প্রত্যেকেই সাফার করছি যে হারে মূল্য বৃদ্ধি। এবং হয় একটা সময়, হয় ঠিক আছে, কিন্তু একটা তো লিমিট থাকে তার, মানে বৃদ্ধি তো হবেই। আমি তো আশা করতে পারি না, অনেকে বোকা বোকা কথা বলে আমি শুনেছি 380 টাকা 400 টাকা ছিল গ্যাসের দাম কংগ্রেস আমলে, এই 2014 সালের আগে, আবার 2014 সালের পর আজকে এত বেড়ে গেছে। এত বেড়ে যাওয়াটা সত্যি প্রবলেম রয়েছে, কিন্তু বাড়তোই, বেড়েছে। অনেকে বলে যে বাড়লো কেন, বাড়বেই, জিনিসপত্রের দাম তো একটা টাইমের পর বাড়বেই। তাহলে তো আর যেটা আমরা 5 টাকায় 10টা ফুচকা খেতাম, আমরা তো এখন খাই না, এখন তো আমরা 10 টাকায় 4টে ফুচকা খাই। তো জিনিসের দাম বাড়বে, কিন্তু এত মূল্য বৃদ্ধি তাই বলে, মানে যে কথাটা বলেছে খুব ভালো একটা পয়েন্ট বলেছে, ট্যাক্সের কথাটা বলেছে, তাদের ক্ষেত্রেও প্রবলেম, মানে এত বৃদ্ধি হচ্ছে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট যদি তোমরা দেখো, ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু কমে গেছে। আমি কিন্তু এটা কোনো পার্টিকুলার একটা সরকারের ক্ষেত্রে বলছি না, বা ওর যদি ইন্টারভিউটা দেখা হয়, তো একটা সরকারকে দোষ দেয়নি, ওইটাই বলছে যে সব জায়গাতে, আমারও যেটা মত, যে সব জায়গাতেই খারাপ রয়েছে, প্রতিটা জায়গাতে। কিন্তু আমাকে বেছে নিতে হবে, আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা কম খারাপ। মানে খারাপ তো সবাই। ভাই, একটা ছেলে ফার্স্ট হয়েছে, ও 100-র মধ্যে 30 পেয়েছে, কিন্তু ফার্স্ট হয়েছে ও। কারণ বাদ বাকি যারা রয়েছে ওরা সব 25, 22, 21 পেয়েছে। 30টাও ভালো নয়, 21, 22টাও ভালো নয়, কিন্তু 30টা 21, 22-এর চেয়ে ভালো, সেই ফার্স্ট হয়েছে। তো এইটাই হচ্ছে বিষয়, যে কে আমাদেরকে কম খারাপটা রাখছে আর কি। খারাপ দুপক্ষের তরফ থেকে হয়তো আমরা রাখছি ট্যাক্স বৃদ্ধি, এর পার্সেন্টেজ রাখছে, ও রাখছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, কিন্তু কার জন্য আমরা একটু হলেও স্বস্তিতে রয়েছি, যে বিষয়টা প্রচন্ড, সেটা একটা দেখার বিষয়। ওর সচেতন প্রত্যেকে আমরা সেই জায়গাটা বলেছি, এবং অর্থনৈতিক দিকটা বলেছে যে আদৌ কতটা কি সচ্ছল হচ্ছে। এবং চাকরির প্রবলেমটা তো বরাবর ছিল, যেটা সত্যি কথাই, কে দেবে এখন? ধরে বেঁধে আমরা না আশা করতে পারি যে মমতা ব্যানার্জি ধরে আমাকে চাকরি দিয়ে দেবেন, না আমি বলতে পারি মোদিজি আমাকে ধরে চাকরি দেবেন, না আমি আশা করতে পারি যে রাহুল গান্ধী উনি যদি আসেন উনি আমাকে ধরে বেঁধে দিয়ে দেবেন। এগুলো হয় না। চাকরি ওইভাবে সারা জীবন ছিল ইস্যু, চাকরি ইস্যু, এটা একটা কমন ইস্যু। যে চাকরি করে সেও বলে বাংলায় চাকরি নেই, অথচ আমার প্রতিটা বন্ধু এখানে এমপ্লয়েড, ভালোভাবে একদম ওয়েল এমপ্লয়েড, ভালো টাকা মাইনে পায়, অতএব বলে বাংলায় চাকরি নেই। কোথায় কথা, এটা একটা হ্যাবিট, আমাদের বাঙালিদের হ্যাবিট। তো এইটা কোনো সলভ করা যাবে না, কিন্তু যেটা সলভ করা যাবে সেটা হচ্ছে মূল্য বৃদ্ধিটা, যেটা একদম এক কথায়, মানে একদম জবাব দিয়ে দিয়েছি, যোগ্য জবাব। এই জিনিসটা সরকারের হাতে থাকে। আজকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। গাড়ির তেলের দাম, মানে এই পেট্রোলের তেলের দাম, এই সব যখন বাড়ে, তখন আমরা সরকারের তরফ থেকে শুনি যে এতে তো সরকারের কোনো হাত নেই, বা পার্টিকুলার কোনো একটা সরকারের হয়তো নির্দিষ্ট দলের তার সমর্থকদের তরফ থেকে থাকে যে আমরা কি করতে পারি। কিন্তু দেখবে ভোটের আগেই কমে যায়। ভোটের আগে গাড়ির তেলের দাম কমে, গ্যাসের দাম কমে, সমস্ত কমে। কি করে কমে? ভোটের আগে যদি কমাতে পারে, তো এরা চাইলে কিন্তু সারা বছর কমাতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সারা বছর কমাচ্ছে না, কারণ ওনারা চান না।
এই মূল্য বৃদ্ধি নিয়ে সোচ্চার হয়েছে এবং এইটা যে তুলে ধরেছে এর জন্য আমার ভীষণ ভালো লাগলো। আমার মনের কথাগুলো বলে দিল, আমি যেইগুলো ভাবি মনে মনে সেটা কোথাও না কোথাও সমিতি সাহেব বলেছে। এবং আমি শুধু নয় গো, প্রত্যেকে, তোমরাও ওপারে বসে যারা দেখছো যে কোনো দলকে সমর্থন করতে পারো, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি বলছি কি যে কে আমাকে কম কষ্ট দিচ্ছে তার কথা। তো প্রত্যেকে ওপারে যারা দেখছে তারাও আমার মনে হয় গ্যাসের দাম নিয়ে চিন্তিত, তারাও আমার মনে হয় যে আজকে চাকরি নিয়ে কেউ হয়তো কথা বলে, যেসব ইউথ ছেলেমেয়েরা রয়েছে তারাও হয়তো বলো তোমরা, বা আজকে যেসব ইন্টারেস্ট কমে যাওয়া যেটা আমি বললাম, আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমার একজন টিচার, সে তার সেই বিবাহিত নয়, সে একা একা থাকে। তার ক্ষেত্রে আমি দেখছি যে সে বলছে যে আমি প্রিমিয়ামটা বন্ধ করে দিলাম, হেলথ রিলেটেড যেটা হয় আর কি, ওই ইন্স্যুরেন্স আর কি, বলছে বন্ধ করে দিলাম কারণ আমার তো অত আমি পেনশন পাচ্ছি না, বা আমার যে ইন্টারেস্ট আছে সেটা তো কমে গেছে, কিন্তু প্রিমিয়াম যেগুলো রয়েছে মানে হেলথের যে প্রিমিয়ামটা ভরেন ওইটা বলছে বেড়ে গেছে। তাহলে আমার ইন্টারেস্ট কম, প্রিমিয়াম আমি কি করে বেশি করে ভরবো? তো এটাই সমস্যা। এই মূল্য বৃদ্ধি এটা যে কত গুরুত্বপূর্ণ দিক, এটার থেকে কোনো সেলিব্রিটিও বাঁচছে না, তারাও চিন্তায় রয়েছে। যে আর একটা পয়েন্ট মেনশন করেছে যে মূল্য বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি তো হচ্ছে, আমাকে কর দিতে হয়, ট্যাক্স পে করতে হয়, সমিতির সাথে প্রচুর ইনকাম আর্নিং বছরে, তো ওনাদেরকে ট্যাক্স পে করতে হয়, তো ট্যাক্স পে করে তাতেও বৃদ্ধি হয়ে গেছে, সেই তাতেও বাড়ছে হু হু করে, এবং রেগুলার বাড়ছে। আমরা তো দেখছি যারা একটু মার্কেটে যায়, যেসব কাকিমা জেঠিমারা তোমরা রয়েছো, তোমরা যারা হয়তো মার্কেটে যাও বা রান্না করো, তারা তো জানো যে কি হারে মানে আজকে সবজির দাম বেড়েছে। আজকে তুমি একটা আলু কিনতে যাবে, আলুর কেজি, চন্দ্রমুখী আলু কত করে চলছে আমাদের এখানে, আমি লাস্ট কিনলাম 35 টাকা করে। পটল কত করে চলছে, 80 টাকা 90 টাকা কিলো চলছে। তো এগুলো তো মানে দৈনিক জিনিস, এগুলো তো এগুলো ছাড়া রান্না হয় না, তো এগুলো সেলিব্রিটিরাও খায়। তো সবারই কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে, তো এই জিনিসটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। তো ভোটের আগে একটা কোশ্চেন করা হয়েছিল, সেখানে বেশ সুন্দরভাবে গুছিয়ে জবাব দিয়েছে, এবং একটা জিনিস কিন্তু ভীষণ পরিষ্কার প্রতিটা উত্তর থেকে সৌমিত্র স্যার, যে সৌমিত্র স্যার কিন্তু একজন রাজনৈতিক সচেতন মানুষ। এবং এটাও দেখলাম আমি বলেছে যে যদি কলেজে পড়তো, কলেজ চলাকালীন আর কি, কলেজে পড়তে পড়তে যেহেতু সিরিয়াল চলছে তো ছেড়ে বেরিয়ে আসে, যদি কলেজে প্রপারলি পড়তো তাহলে হয়তো রাজনীতিও করতো, এবং তাহলে এর থেকে কিন্তু একটা বিষয়ও পরিষ্কার হচ্ছে, ইন ফিউচার আমরা হয়তো তাকে রাজনীতিতে দেখতে পেতেই পারি। রাজনীতি নিয়ে যে সুন্দর বক্তব্য রেখেছে, যেসব কথাবার্তা বলেছে, এবং যেহেতু বলেইছে যে যদি কলেজে আমি পড়তাম তাহলে হয়তো আমি কলেজে পলিটিক্সটা করতাম, সেক্ষেত্রে একটা দিকেও কিন্তু পরিষ্কার হয়ে গেল, ভবিষ্যতে কিন্তু সমিতি রাজনীতিতে আসতেই পারে। এবং আমরা তো দেখেছি, আমরা তো একটা নির্দিষ্ট দলের অনুষ্ঠানে তাকে দেখছি, গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছি, আমরা বিজনেস সামিটে দেখেছি, খোদ আমাদের দিদি তাকে সম্মানিত করেছে, সম্মান দিয়ে নিয়ে গেছে, সেখানে বসিয়েছে। হোপ ফর দি বেস্ট, এরকম একজন সচেতন, রাজনৈতিক সচেতন, মূল্য বৃদ্ধি সচেতন, চাকরির ব্যাপারে সচেতন মানুষ, এরকম একজন সুন্দরী লিডার যদি আসে, এরকম একটা সুন্দর দেখতে এরকম একটা মিষ্টি একটা মেয়ে যদি আসে রাজনীতিতে, খারাপ কি? তো যে দল নেবে তার এমনিতেই প্রফিট, এত নাম রেপুটেশন যা রয়েছে। তো ভালো লাগলো বক্তব্যগুলো, ভালো লাগলো। যদি তোমাদের মনে হয় তোমরা গিয়ে দেখতে পারো ইন্টারভিউটা, পুরো ইন্টারভিউটা অনেক বড় করে সুন্দরভাবে করা, আনন্দবাজার অনলাইনে তোমরা গিয়ে পুরোটা পড়তে পারো, যারা পড়ে নিয়েছো তো তো জানোই, যারা পড়োনি তারা গিয়ে পড়তে পারো, ভীষণ ভালো লাগবে। ভালো ভালো কথা রয়েছে, কোনো আম, পক্ষপাতিত্ব নেই, ইন্টারভিউটা কোনো পক্ষপাতিত্ব নেই, সুন্দর কিছু যুক্তি দিয়ে ভালো ভালো কথা বলেছে, ভালো লাগলো।